আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ মহসিন কবির এমকে এগ্রো ফার্ম জীবননগর থেকে। আপনারা অবগত আছেন আমি গত বছর পরীক্ষামূলক বস্তায় আধুনিক পদ্ধতিতে আদা চাষ করেছিলাম। মোটামুটি ফলন ভালো হয়েছে। তারই ধারাবাহিকতায় চলতি বছর অর্থাৎ 2025 সালে আমি শুধুমাত্র বীজ উৎপাদন করার লক্ষ্যে বাড়ি টু জাতের আদা প্রায় 4 থেকে 5 হাজার বস্তা করার জন্য অলরেডি সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটি মিক্সারিং কিভাবে করবেন সেই বিষয়টা। তো প্রথমত আদা চাষের জন্য বেলে দোআঁশ মাটি উপযুক্ত। তো বেলে দোআঁশ মাটি সংগ্রহ করা হয়েছে এবং আহ, জৈব জৈব সার অর্থাৎ গোবর সার মাটির সাথে মিক্সড করা হয়েছে এবং এই মাটি এবং জৈব সারের সাথে আরও বিভিন্ন রাসায়নিক আহ, উপাদান মিক্সার করা হচ্ছে, আপনারা যেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে মিক্সার করছি মূলত ছাই দেওয়া হয়েছে, তারপর রাসায়নিক সার অল্প পরিমাণে দেওয়া হয়েছে, যেমন ভ্যাপ, এমওপি, টিএসপি এবং জিঙ্ক, বোরন, সালফার, তারপরে দানাদার কীটনাশক দেওয়া হয়েছে, ট্রাইকোডার্মা এবং বায়োডার্মা এবং ভার্মিকম্পোস্ট সারও এই মাটির সাথে মিক্সার করা হচ্ছে। তো প্রত্যেকটা উপাদান যাতে সুন্দরভাবে সমভাবে প্রত্যেকটা উপাদানের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তার জন্য আমরা সুন্দরভাবে মিক্সার করছি। মিক্সার করার শেষে এই মাটিগুলো এক জায়গায় একসাথে ঢিবি করে রাখা হবে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত। তারপরে আমরা এই মাটিগুলো সিমেন্টের বস্তায় ভরাট করা হবে। সেই বিষয়টা আপনারা দ্বিতীয় পার্টে বা পরবর্তী ভিডিও চিত্রে সেটা আমরা জানাবো। তো আপনারা যারা পারিবারিক চাহিদা মেটানোর জন্য এবং বাণিজ্যিক আকারে বস্তায় আদা চাষ করতে চান, তারা এখনই সময় আছে প্রায় 1 থেকে 1.5 মাস। আপনারা মাটি এবং প্রত্যেকটা উপাদান সংগ্রহ করে সব কিছু রেডি করে রাখেন। আদা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এপ্রিল মাস এবং মে মাসেও অনেকে লাগায়। তো তখন আপনারা বস্তায় আদা চাষ করবেন। কারো কোনো ধরনের সহযোগিতা এবং পরামর্শ প্রয়োজন হলে আপনারা ইনবক্সে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01794234201। আপনারা আদার বীজ নিতে চাইলেও আমার কাছ থেকে আদার বীজ পাবেন এবং বিভিন্ন পরামর্শ ইনশাল্লাহ নিতে পারবেন। তো সকলের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই ইনবক্সে সেটি জানাবেন এবং আপনাদের যদি বিন্দুমাত্র উপকার মনে হয় লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেবেন, পরবর্তীতে আপনাদের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।